নমস্কার। তো প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকের একটি লেটেস্ট ভিডিও। একজন প্রশ্ন করেছিল কিভাবে অ্যাকাউন্ট নাম্বার দ্বারা বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ব্যালেন্স জানতে পারবে। তো সেই বন্ধুর উদ্দেশ্যে আজকের লেটেস্ট ভিডিও, কিভাবে আপনি খুব সহজভাবে বিনা স্ক্যানারে বাড়িতে বসেই শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল ওটিপি বেসে আপনি কিন্তু আপনার ব্যাংকের ব্যালেন্স জানতে পারবে এবং কত টাকা ট্রানজ্যাকশান হয়েছে এবং কোন খাতে কত টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছেন। তো সেই সমস্ত ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রায় অলরেডি আমাকে প্রশ্ন করে থাকে যে দাদা, অ্যাকাউন্ট নাম্বার যে ব্যালেন্স আছে কীভাবে চেক করব, শুধু অ্যাকাউন্ট নাম্বার বেসে এবং ওটিপি বেসে। তো সেই সমস্ত দর্শক বন্ধুর উদ্দেশ্যে আজকের কিভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন যে কোনো ব্যাংকের বাড়িতে বসে এবং নিজের ফোনে অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপ অথবা নিজের মোবাইলে, সেই লেটেস্ট ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথম কাজ হবে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে লিখবেন PFMS। তো এরকম একটি দেবেন। এরকম দেওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে তোমাদের এই ওয়েবসাইটটা আসবে, দেখতে পাচ্ছেন PFMS পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে আমরা বলি সংক্ষেপে PFMS। ঠিক আছে, তো এই যে ওয়েবসাইটটা আসার ঠিক প্রথম পেজে আপনাকে এই PFMS.NICE.in এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই একটু ওয়েট করুন, পেজটি খুলবে, সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন এই পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, সংক্ষেপে বলি PFMS। সমস্ত এটা কিন্তু খুবই সিক্রেট এবং কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট এবং মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্টের। তো এখান থেকে সমস্ত টাকা ট্রান্সফার এবং পেমেন্ট স্ট্যাটাস আপনারা কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত এবং নিজের মোবাইলে ওটিপি এসে জানতে পারবে। ঠিক আছে, এবং আসছি কিভাবে জানবে, কথা না বাড়িয়ে ঠিক নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এই জায়গাটা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস। পেমেন্ট এখান থেকে আপনি জানতে পারবেন, রিসিভ করতে পারবেন। অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা এনআরআই ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে পেমেন্ট স্ট্যাটাস কী অবস্থায় রয়েছেন এবং কত টাকা ক্রেডিট হয়েছে PFMS এই সিস্টেমের মাধ্যমে অবশ্যই আপনি কিন্তু জানতে পারবে। তাহলে অবশ্যই আপনাকে এই নো ইওর পেমেন্ট এই সেকশানে ক্লিক করতে হবে। অবশ্যই আমি ক্লিক করছি, ওয়েট করুন। ঠিক আছে, তো অলরেডি পেজটি খুলছে, সঙ্গে থাকুন, দেখাচ্ছি। অলরেডি পেজটি খুলে গেল। তো ঠিক আছে, এবার আসতে হবে যে এই যে পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, তার একদিকে রয়েছেন হোম, অপরদিকে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস, আর একদিকে লিখেছে পেমেন্ট বাই অ্যাকাউন্ট নাম্বার। এখানে সব থেকে বলে রাখি, এখানে আপনাকে হাতের কাছে রাখতে হবে শুধু আপনার যে ব্যাংকের বই রয়েছেন, পাস বই, সেই অ্যাকাউন্ট নাম্বার বা পাস বই, এবং আর সঙ্গে একটি হাতে মোবাইল রাখতে হবে, কারণ ওটিপি যাবে। তাহলে প্রথমে আপনার যে ব্যাংকে রয়েছেন অ্যাকাউন্ট, আপনার সেই ব্যাংকে সংক্ষেপে লিখলেন। যদি ব্যাঙ্ক অফ বরোদা থাকে তাহলে ব্যাঙ্ক অফ বরোদা, যার পাঞ্জাব রয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিখবেন। এবং যার IPB অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, অর্থাৎ যে কোনো ব্যাঙ্ক হতে পারে, যার যে ব্যাঙ্ক রয়েছেন কিংবা স্টেট ব্যাঙ্ক, তো অবশ্যই আপনারা এই জায়গাটা ক্লিক করবেন, কোন ব্যাঙ্ক সংক্ষেপে লিখবেন। ঠিক তারপরেই এই জায়গাটা আপনার অ্যাকাউন্ট বইয়ের যে নাম্বার রয়েছেন 14 ডিজিট অথবা 16 ডিজিট, সেই সংখ্যাটি এখানে বসাবেন। তারপরে আবার যে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বসেছিলেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, সেটা দেখে দেখে যেমন আছে তেমন বসাবে। ঠিক বসানোর পরেই এই যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন UTOG88, আপনার ভিন্ন হতে পারে, যেহেতু আমার এটা আসছে আপনার নাও আসতে পারে। এই ক্যাপচার কোডটা ঠিক বসাবেন, দিয়ে আপনার সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর আপনার ফোনে 7 থেকে 8 সেকেন্ডের ভিতরে একটি ওটিপি যাবে। সেই 6 সংখ্যার ওটিপি
আপনি বসিয়ে আপনার নিজের যে পেমেন্ট অ্যাকাউন্ট ডিটেলস, কত টাকা ব্যালেন্স রয়েছেন, কোন খাত থেকে কত টাকা ক্রেডিট হয়েছে কিংবা ট্রানজ্যাকশান হয়েছে, এই কিন্তু সমস্ত তথ্য কিন্তু এখান থেকে জানতে পারবেন। অথবা আর মাফ করবেন, যেহেতু আমার কাছে এই হাতের কাছে অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে নেই, সেহেতু আমি পুরো ডিটেলসটা বা পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। শুধু সেই বন্ধুর রিকোয়েস্টে শুধু সংক্ষেপে বোঝালাম। তো অবশ্যই আপনারা যখন এই সিস্টেমে পেমেন্ট বাই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা চেক করবেন এবং ওটিপি যাবে, ঠিক সেই ওটিপিটি বসিয়ে দিলে অবশ্যই আপনাদের পরের পেজটি খুলবে এবং আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস জানতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকের লেটেস্ট ভিডিও, পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম PFMS, কালেক্টর জেনারেল অ্যাকাউন্ট, মিনিস্ট্রি অফ ফিনান্স। তো এখান থেকেই আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টের ডিটেলস, যে টাকা ট্রান্সফার হয়, অবশ্যই আপনারা জানতে পারবেন। সহজে বোঝাতে পারলাম। শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং একটি মোবাইল নাম্বার ওটিপি বেসে আপনার ব্যালেন্স জানতে পারবে। সেই সঙ্গে আপনাদের কোনো স্ক্যানার বা বাঁ হাতের বুড়ো আঙুলে কোনো ছাপ দিতে হবে না বা কোনো স্ক্যানার লাগবে না। সহজেই আপনারা কিন্তু নিজেই এটি পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আপনারা কিন্তু আপনাদের ব্যালেন্স জানতে পারবে। আশা করি ভিডিওটি খুব সংক্ষেপে বোঝাতে পারলাম। আরও ডিটেলস বোঝাতে পারতাম যদি হাতের কাছে এখন বইটি থাকতো। তো এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আপনার থেকে বিদায় নিচ্ছি এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।